আপনার কি একবারও আমার কথা মনে হয় না? মনে হয় না যে আপনার কিছু হয়ে গেলে আমি আমার সন্তানদের নিয়ে কোথায় যাব? আমার কিচ্ছু হবে না যশোধরা। এতটা নিশ্চিত হয়ে আপনি কি করে বলছেন? শ্মশান ভূমিতে সবার সামনে আপনি খাদ্যমন্ত্রী মশাইয়ের গলায় তলোয়ারি ধরেছেন। পূর্ণিমার অভ্যর্থনা সভা আপনি দিনের পর দিন পিছিয়ে চলেছেন। তারপরও আপনি মনে করেন যে ওরা আপনাকে ছেড়ে দেবে? তুমি অযথাই ভয় পাচ্ছ। না স্বামী, না, আমি অযথা ভয় পাচ্ছি না। রাজীবার মুখে শ্মশান ভূমির কথা শুনে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। ভাই কুমার, এই তো সমৃদ্ধি, তুমি এসছো। তুমি একটু তোমার ভাই কুমারকে বোঝাও না, উনি তো আমার কোনো কথাই শুনছেন না। কি হয়েছে কি? আমি রাজিমার কাছ থেকে সব শুনেছি। আমি শুনেছি যে কিভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে হত্যা করা হয়েছে এবং কেন হত্যা করা হয়েছে। সমৃদ্ধি, তোমার কি মনে হয় না যে ওদের পথের কাঁটা এখন একমাত্র উনি? এরপর তো ওনার উপর আক্রমণ হবে। যশোধরা, তখন থেকে তুমি নিজের মতো ভেবে যাচ্ছ আর যা নয় তাই বলে যাচ্ছ। দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করা অত সহজ? শুনলে সমৃদ্ধি, তুমি শুনলে আমি নাকি এমনি ভয় পাচ্ছি? সমৃদ্ধি, তুমি ওনাকে একটু বোঝাও না। দেখো, তুমিও তো একজন নারী, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার ভয়ের কারণটা কি। আমি জানি যশোধরা, আমি সব অনুভব করছি। আর ভাই কুমার, যশোধরা তো ঠিকই বলছে। অকারণ শত্রু বাড়িয়ে লাভ কি? বাহ, চমৎকার। তাহলে চুপ করে বসে থাকবো আর চোখের সামনে ওরা সিংহলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিক। কিন্তু একটু সংযত হতে ক্ষতিটা কি? সংযত থাকা আর নিষ্ক্রিয় হয়ে বসে থাকার মধ্যে অনেক তফাৎ রয়েছে যশোধরা, আর আমি দুটোর কোনোটাই করতে পারবো না। সিংহল মায়ের এই সন্তান প্রয়োজনে দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেবে, কিন্তু প্রতিশোধ নেবেই। আর আমার কি হবে? আমার আর আমার সন্তানদের কে দেখবে তখন? যদি এতই আত্মবলিদান দেওয়ার শখ, তাহলে বিবাহ করেছিলেন কেন আপনি? আপনি জানেন না যে বিবাহ করলে দায়িত্ব নিয়ে সব সময় তাদের পাশে থাকতে হয়? যশোধরা, মাথা গরম করার সময় এটা নয় ভাই কুমার। প্রতিশোধ নেওয়ার অনেক সময় তুমি পাবে, কিন্তু এখন মহারাজের অবর্তমানে আস্ফালন ছাড়া তুমি আর কিছুই করতে পারবে না। কারণ যা করার, যা পদক্ষেপ নেওয়ার, তা একমাত্র মহারাজই নিতে পারেন। যশোধরা ঠিকই বলছে ভাই কুমার, সংযত থাকো আর অপেক্ষা করো। কন্যিমা আমাদের সীমাবদ্ধতার কথা জানেন, কিন্তু তিনি যেন কিছুতেই এই সীমাবদ্ধতার সুযোগ নিতে না পারেন। মনে রেখো, সংযত থাকার অর্থ কিন্তু কোনো মতেই নতি স্বীকার করে নেওয়া নয়, বরং সংযত থেকে যদি উপযুক্ত সময়ের অপেক্ষা করা যায়, তাহলে তাহলে সময় এলে দ্বিগুণ উৎসাহে প্রতিপক্ষকে আক্রমণ করা যায়। তুমি কি আমার উপর রাগ করে আছো? না তো, তাহলে মুখ ভার কেন? আসলে আসলে আমি খুব ভয় পাচ্ছি মিহির। কেন? প্রজারা তোমায় নিয়ে আলোচনা করছে তাই? না না, তা নয়। আসলে আমি তোমার কথাগুলো ভেবে দেখছি, আর আমার তাতে মনে হচ্ছে। কি মনে হচ্ছে বলো? আমার তাতে মনে হচ্ছে এতে কন্যিমা যথেষ্ট লাভবান হয়েছেন। কিরকম? যেখানে যেখানে আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে,
কর্ণিমা সেখানে সেখানে খুব সুকৌশলে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করে ফেলেছে আর দেশ দশের কাছে নিজেকে শুভাকাঙ্ক্ষী বলে প্রতিষ্ঠিত করেছে। সে তো বটে, আমারও ঠিক ঠিক সেদিন ওরকমই মনে হয়েছিল। আচ্ছা মিহির, যারা যারা আমার আর জয়মের উপর অসন্তুষ্ট হয়ে আছেন তাদেরকে নিশ্চয়ই কর্ণিমা পাশে পেয়ে গেছেন। কিন্তু তুমি আর প্রধানমন্ত্রী মশাই তো সবার কাছে ক্ষমা চেয়েছো বললে। হ্যাঁ মিহির, কিন্তু তুমি তখন যেটা বললে এখন আমি সেটা ভেবে দেখছি যে তাতে তারা সন্তুষ্ট হয়েছেন বলে মনে হয় না। তাহলে তাহলে আর কি, কর্ণিমা এখন খুব সুবিধাজনক জায়গায় বসে আছে আর আর তলে তলে মারাত্মক কোনো পরিকল্পনা করছেন। কি বলছো তুমি? হ্যাঁ মিহির, আমার মন বলছে, তুমি দেখে নিও, ওরা মারাত্মক কোনো আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেই। চিন্তা করবেন না, কাজটা হয়ে গেছে। আমাদের পরিকল্পনা সফল হবেই। সে আমরা জানি, কিন্তু সংবাদটা সভায় এসে কখন পৌঁছবে? ধৈর্য ধরুন, আর একটু বাদে সবাই জেনে যাবে। কাজটা করাতে কোনো অসুবিধা হয়নি তো? আপনাদের দয়ায় তো স্বর্ণমুদ্রার কোনো অভাবই নেই। আর তাছাড়া কি জানেন, আমার লোকেরা স্বর্ণমুদ্রাটা হাতে পেলে চুপ করে বসে থাকতে পারে না। যতক্ষণ না পর্যন্ত কাজটা সম্পন্ন হচ্ছে তারা তারা কিছুতেই বিশ্রাম নেয় না। কিন্তু সংবাদটা যে দেবে তাকে ঠিক কি সংলাপ বলতে হবে সেটা শিখিয়ে দেওয়া হয়েছে। এতে এতে শিখাবার কি আছে? যেটা ঘটেছে সেটাই বলবে, যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। বোন, ঘূর্ণিঝড় এসে পড়লো বলে। সিংহ দরজার বাইরে দাঁড়িয়ে আছে ধরে নাও। এবার দেখি সভায় আমায় কে আটকায়। না, এইভাবে বোধহয় কর্ণিমাকে আটকানো যাবে না। তার চেয়ে বরং যত শীঘ্র অভ্যর্থনা সভায় ব্যবস্থা করাটা বুদ্ধিমানের কাজ হবে। জানি মিহির, এই নিয়ে আমি জয়মের সাথেও কথা বলেছি, কিন্তু জয়ম অন্য একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। অভ্যর্থনা সভায় আবার নতুন করে কোনো বিপদ না হয়, তাই তো? হ্যাঁ মিহির, জয়ম ব্যাপারটা নিয়ে খুবই ভয় পাচ্ছে আর আমারও খুবই চিন্তা হচ্ছে। তাহলে অভ্যর্থনা সবার জন্য একটা বিশেষ প্রস্তুতিও নিতে হবে। কি প্রস্তুতি নেওয়া যায় বলো তো? সবাইকে আগে থেকে সাবধান করে দিতে হবে। সবাইকে বলতে? যেমন আমার পিতা, সভাপতি মশাই, এদেরকে। খবরটা পেয়ে ওনাদের অবস্থাটা কি হবে দিদি? তুমি কার কথা বলছো বোন? এই তো সভাপতি মশাই, রাজপুরোহিত মশাই আর বাকি সব বিশ্বস্ত মন্ত্রী মহোদয়গণ। সবাই শোকে পাথর হয়ে যাবেন। আর সমৃদ্ধি, তার কি হবে? সে তার রাজিমার আড়ালে লুকিয়ে চোখের জল ফেলবে। জয়দ্রথ, তারটা বলো। জয়দ্রথ সে খনার পাশে বসে। খনা, খনা। আমি সবার আগে খনার অবস্থাটা দেখতে চাই, নিজের চোখে প্রত্যক্ষ করতে চাই। প্রিয়জন হারানো সংবাদ পেয়ে সে কিরকম যন্ত্রণায় ছটফট করে। হ্যাঁ, আমি নিজে সবার আগে খনার পাশে গিয়ে দাঁড়াবো। ও যখন মাটিতে আছড়ে পড়ে চোখের জল ফেলবে, কাঁদবে পাগলের মতো,
আমি ওর পাশে দাঁড়িয়ে থেকে চোখের জল মুছিয়ে দেব। মনে মনে বলবো, দেখো খনা, দেখো তোমার কন্যিমা কিভাবে সবার আগে জয়টা ছিনিয়ে নিল। খনা হয়তো ঠিকই বলছে। প্রাসাদের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে গেলে যত শীঘ্র সম্ভব অভ্যর্থনা সভাটার আয়োজন করতে হবে। কিন্তু কি হয়েছে সভাপতি মশাই? একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? খবর পেলাম যে আমাদের মহারাজ এবং রানীমার ওপর নাকি আক্রমণ হয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, সেরকমই খবর পেলাম। তারা তারা নিরাপদে আছেন তো? হ্যাঁ, তারা কোনো রকমে পালিয়ে গিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন। তবে হ্যাঁ, তবে তবে কি? ঘটনাস্থলে ঘাতকদের আক্রমণে আমাদের একজন সৈনিক নিহত হয়েছে। থাকতে দেবে না, এরা কিছুতেই আমাদের শান্তিতে থাকতে দেবে না। আপনি কাদের কথা বলছেন? জয়া, কি হয়েছে জয়া? কি হয়েছে দয়া করে আমাকে বলবেন? আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি কিছু একটা অঘটন ঘটেছে। কি হয়েছে বলুন। জয়ম, এমন কি ঘটেছে যে মুখে আনাই যাচ্ছে না? কি হয়েছে জয়ম, বলো না। খনা খনা খবর এসেছে যে মহারাজ এবং দিদির ওপর চোরাগুপ্তা আক্রমণ হয়েছে। না জয়, তুমি মিথ্যে কথা বলছো। এই হতে পারে না। না, এ হতে পারে না জয়। না, খনা, খনা, খনা শান্তি, এইভাবে খনা। খনা খনা ওনাদের কিচ্ছু হয়নি। খনা, ওনারা নিরাপদেই আছেন। সভাপতি মশাই, খনাকে বলুন না। রাজকুমারী, আপনি এত চিন্তিত হবেন না। ওনারা নিরাপদেই আছেন। হ্যাঁ খনা, ওনারা নিরাপদেই আছেন। তোমরা তোমরা সত্যি কথা বলছো? জয়, জয় সত্যি? খনা, এই ব্যাপারে কেউ মিথ্যে কথা বলে? হ্যাঁ, চলো ওঠো ওঠো ওঠো। শান্ত হও, শান্ত হও। আমি আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। মিহির, আমি তোমায় বলেছিলাম না আমার মনে কুডাক ডাকছে। তুমি জানতে? হ্যাঁ জয়, বাবা মার উপর আক্রমণের সাথে এই সভা বিলম্ব করা পেছনে যে একটা যোগসূত্র আছে, সেটা কি তোমরা কেউ বুঝতে পারছো না? তোমাদের কি বলে দিতে হবে? আমাদের যথেষ্ট মানসিক চাপে ফেলার জন্যই এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে। খবরটা পাওয়ার পর আমারও সেটা মনে হয়েছে। খনা, কোথায় যাচ্ছ? জয়ম, জয়ম, একবার গণনা করে দেখতে যাচ্ছি যে বাবা মার আর কোনো প্রাণ সংশয় আছে কিনা। যদি না থাকে তাহলে বলবো যে আবার সবাটা পিছিয়ে দাও। না খনা, না না, সবার জন্য যখন মহারাজ এবং দিদির প্রাণ সংশয় হচ্ছে, তখন আমার মনে হয় আর কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়। জয়ম, জয়ম, তুমি কিন্তু আবার সে ভুল করছো। রাজকুমারী, আমিও বলছিলাম কি যে রাষ্ট্রীয় শোক সমাপ্ত হওয়ার পরপরই সভার কাজটা সেরে ফেলা উচিত। অযথা ঝুঁকি নিয়ে বিপদের পরিমাণ বাড়িয়ে
লাভ কি? হ্যাঁ খনা, আমি চাই না আর কোনো রক্তপাত হোক। এত করে বারণ করছি তোমাদের, কিন্তু তোমরা কেউ আমার কথা শুনছো না। ঠিক আছে, যা ইচ্ছা তাই তোমরা করো, কিন্তু জয়ম একটা কথা বলে দিলাম, যদি কিছু হয় তাহলে কিন্তু এ ব্যাপারে আমাকে দোষারোপ করো না। মিহির, আমার সাথে এসো, তুমি আমায় গণনায় সাহায্য করবে। খনা যা বলে বলুক, রাষ্ট্রীয় শোক সমাপ্ত হওয়ার পরের দিনই অভ্যর্থনা সভার আয়োজন করা হবে। আপনি ব্যবস্থা করুন সভাপতি মশাই। হ্যাঁ, সে ব্যবস্থা তো করা যেতে পারে, কিন্তু তার আগে একবার সবার সঙ্গে আলোচনা করে নিলে হতো না? কাদের সাথে আপনি আলোচনা করতে চাইছেন? কেন, রাজপুরোহিত মশাই আছেন, আর তারপর আমাদের মন্ত্রী মশাইরা আছেন, তারা নিশ্চিত কিছু সুপরামর্শ দিতে পারেন। না না, মন্ত্রী মশাইদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করার কোনো দরকার নেই, কারণ তারা রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্বের বিষয়ে কিছুই জানেন না। না, কিন্তু রাজপুরোহিত মশাই তো আমাদের রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, তার একটা পরামর্শ নিতে অসুবিধে কোথায়? বেশ, আপনি রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে আলোচনা করে দেখুন কোনো লাভ হয় কিনা। আমার তো বিশ্বাস নিশ্চয়ই লাভ হবে। আপনি দাঁড়ান, আমি ওনাকে এক্ষুনি খবর দিচ্ছি। মোক্ষম চাল চেলেছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার নামও জয়দ্রথ। আমিও দেখব কি করে আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারেন। মিহির, দেখো তো, আমার তো মনে হচ্ছে বাবা মার আর কোনো বিপদের আশঙ্কা নেই। দেখো, হ্যাঁ, ঠিক বলেছ, আমারও তাই মনে হচ্ছে। তাহলে তো আর কোনো চিন্তাই রইল না, সবা তো স্থগিত রাখাই যায়। কি বলো মিহির? হ্যাঁ, তা যায়, কিন্তু একটা বিপদ কিন্তু থেকেই যাবে। মিহির, তুমি এখনো এই কথা বলছো? বলছি, কারণ আমি চাই না সিংহলের কোনো ক্ষতি হোক। কিসের ক্ষতি মিহির? গণনায় তো বলছে। খনা, জয়, জয়ম, জয়ম, তুমি সবাটা স্থগিত করে দাও। আমি গণনা করে দেখতে পেয়েছি বাবা মার বিপদের আর কোনো আশঙ্কা নেই। মিহিরও আমার সাথে একমত। খনা, তুমি আমার একটা কথা শুনবে? কি? সভা হবে কি হবে না সেটা তুমি আমাদের স্থির করতে দাও, তুমি এর মধ্যে জড়িও না। কেন? সমস্যাটা কি শুধু তোমাদের? আমার বুঝি কিচ্ছু না? খনা, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আমি শুধু চাইছি এই রাজনীতি থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রাখো। ও, তার মানে তোমরা সেই সুযোগে সভাটা করে নিতে চাও, তাই তো? খনা, তুমি খুব ভালো করে জানো সভার আয়োজন করলে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হবে না। আমি শুধুমাত্র দেশের শান্তির জন্য এতটা উদ্যোগ নিচ্ছি।